अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अरगरीदे नेके तू तैयार है, जो न मंगे उससे तू बेदार है। एक ज़माना सहबते बाउलिया बेहतर साथ साल तौअत बेरिया। अरे अल्लाहर গোলাম, এই জন্য আল্লাহরে আল্লাহ বলে ডাকো। আল্লাহ তোমার ডাকের অপেক্ষায়। বান্দা কত গুনাহ করেছো, আল্লাহর দরবারে চাও। আল্লাহ বলে তুমি তো ফেরাউনের মতো, নমরুদের মতো, কারুনের মতো বান্দা, তুই তো গুনাহ করো নাই। ওই ফেরাউন এত গুনাহ করার পরও, ওই ফেরাউন যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতো, ওই ফেরাউন যদি আমি আল্লাহর উপর ঈমান আনতো, আমি আল্লাহ ফেরাউনকেও মাফ করি, আমি আল্লাহ আমার জান্নাতের মধ্যে দিয়ে দিতাম। ভাইরা আমার, কত পরিমাণের গুনাহ করেছেন কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। আল্লাহর এক বান্দা এত পরিমাণের গুনাহ করছে, এত পরিমাণের গুনাহ আল্লাহর দরবারে করেছে। আল্লাহর বান্দা বালিশের সঙ্গে মাথা লাগাইয়া কান্নার আওয়াজ, গুনগুন করে কান্না করে আর চিন্তা করে, আল্লাহর দরবারে এত পরিমাণের গুনাহ করলাম, আমার আল্লাহর দরবারে আমি এত পরিমাণের গুনাহ করছি যে এমন কোন পৃথিবীর যুগে এমন কোন গুনাহ নাই যে আমি বান্দা করি নাই। এখন যদি আমি মারা যাই, বর্ণনা অনুযায়ী তো আমি জাহান্নামে যাব। আমি যে আমার মাওলার দরবারে এত গুনাহ করলাম, আমার মাওলার দরবারে কি নিয়ে যাব? এখন আমার বৃদ্ধকাল আমি যদি মারা যাই, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এইবারে আল্লাহর বান্দা গুনগুন করে কান্না করে আর চিন্তা করে, আমার কি হবে, আমার যৌবনকাল শেষ, এখন বিধ্বস্ত হয়ে গেলাম। এমন সময় আল্লাহর বান্দা ফজরের আজান শুনতে পায়, কানের মধ্যে মুয়াজ্জিনের শব্দ। হঠাৎ করে আল্লাহর বান্দা বিছানা থেকে একটা দৌড় দিয়া, আল্লাহর বান্দা দৌড় দিয়া মসজিদের মধ্যে হাজির। আল্লাহর বান্দা মুয়াজ্জিনের হাতটা ধরিয়া ডাক দিয়া বলে, রে মুয়াজ্জিন, একটু তওবা করায় দাও। ওরে মুয়াজ্জিন, আমার এত পরিমাণের গুনাহ যে আমার বড্ড ভয় হয়, আমি মারা গেলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ওরে মুয়াজ্জিন, আমারে দয়া করে মায়া করে তওবা করায়া দাও। আল্লাহর দরবারে একটু তওবা করব। ওরে মুয়াজ্জিন, দয়া করে মায়া করে তওবা করায়া দাও। মুয়াজ্জিন ডাক দিয়া বলে, রে বুড়া, এতদিন যাবত তোমাকে গ্রামের মধ্যে ইমামতি করি, তোমারে কোনোদিন দেখলাম না মসজিদে আসতে। আরে বুড়া, আজকে কেন আসছো মসজিদের মধ্যে? কি ব্যাপার? বলে তওবা করতে চাই। বলে তওবা যদি করতে চাও, ফজরের নামাজ পড়ে ইমামের হাতে হাত রেখে তওবা পড়বি। ভাইরা আমার, আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ার পর ইমামের হাত ধরে ডাক দিয়া বলে, ইমাম, তওবা করে দাও রে ইমাম। আমার জীবনে এত পরিমাণের গুনাহ যে আমি আমার গুনাহগুলো দেখতে পাই, আমার ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ। এই ইমাম গুনাহ লইয়া যদি কবরে যায়, আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর নবী বলেন, যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটি এত জোরে ছাপ মারবে যে বান্দা তোর পাজরের হাড়গুলো এক পাশ থেকে আরেক পাশের মধ্যে ঢুকে যাবে। ভাইরা আমার, এইবারে আল্লাহর বান্দা ইমামের হাতটা ধরে ধরে কান্নার আওয়াজ, ডাক দিয়া বলে, ইমাম, তওবা করে দাও রে ইমাম, আর আমি গুনাহ করব না। এইবারে ইমামের হাতে হাত রেখে যখন তওবা করলেন, ইমাম সাহেব ডাক দিয়া বলেন, রে বুড়া, শুধুমাত্র তওবা করলে হবে না,
তওবার পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে তওবা করতে হবে। এইবারে পুরা 5 ওয়াক্ত নামাজ পড়ে রাত্রের অপেক্ষায় কখন রাত্রে হবে। গভীর রজনী, কেউ নাই, সবাই ঘুমিয়ে গেছে। আল্লাহর বান্দা ঘুমাই না, আল্লাহর বান্দা ওযু বানাইয়া যাই নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। নামাজ পড়ে আল্লাহর দরবারে 2টা হাত তুলে ডাক দিয়া বলে, হে মালিক, জীবনে এত পরিমাণের গুনাহ করেছি, এত পরিমাণের পাপ করেছি। এক সময় যৌবন ছিল, সবাই আমারে সালাম দিত, কিন্তু এখন কেউ আর সালাম দেয় না। এখন আমার ঘরের স্ত্রীটা আমারে দেখে ঘৃণা করে, কারণ আমি এত পরিমাণের পাপী। সবাই জানে আমার গোপন পাপের কথা, আমার সবাই জানে। ও আল্লাহ, তুমিও তো জানো, জানার পর তুমি আমারে দুনিয়া থেকে খেদায় দাও নাই রে আল্লাহ। আয় দয়ার মালিক, যেহেতু তুমি দাও নাই, তোমার নাম রহমান, ওই রহমান নামের ওসিলায় দয়া করে মায়া করে জিন্দেগির সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহর দরবারে আল্লাহর বান্দা যখন চায়, আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ, জীবনের যত গুনাহ, সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। এমন সময় আসমান থেকে গায়েবী আওয়াজ, বুড়া, জীবনে যত গুনাহ করেছো একটা গুনাহ তোমার মাফ করা হবে না, আমার আল্লাহ তোমার একটা গুনাহ মাফ করবে না। এই বুড়া, সুতরাং কান্না করে রবের দরবারে কোনো লাভ নাই। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, এত পরিমাণের গুনাহ করেছো যে আল্লাহ তোমার উপর নারাজ হয়ে গেছে, অখুশি হয়ে গেছে। এই স্ত্রী আমার, বলো তো দেখি কিসের জন্য? বলে, তোমার এত পরিমাণের গুনাহ এই জন্য। এই স্ত্রী আসমানকে বানাইলেন, ডাক দিয়া বলে আল্লাহ। জমিনকে বানাইছেন, ডাক দিয়া বলেন আল্লাহ। চন্দ্রকে বানাইছেন, সূর্যকে বানাইছেন, ডাক দিয়া বলেন আল্লাহ। তাহলে আল্লাহ যদি বানায়, বলো দেখি জান্নাত জাহান্নাম কে বানাইছে? বলে আল্লাহ। এই স্ত্রী, জাহান্নামে কে দিবেন? বলে আল্লাহ। জান্নাতে কে দিবে? বলে আল্লাহ। ওই আল্লাহ যদি আমারে জাহান্নামে দেয়, আবার যদি আমি আমার মালিকের দরবারে যদি কান্না করি। স্ত্রী ভালো করে শুনে নাও, মায়ের দরবারে যদি কোনো অপরাধ করে, মার কাছে যদি ক্ষমা চায়, মা সঙ্গে সঙ্গে সন্তানকে মাফ করে দেয়। এই স্ত্রী আমার, আমার আল্লাহর দয়া হলো মা বাবার থেকেও 100 গুণের বেশি। আমি যদি আমার মাওলার থেকে মাপ চাই, আমি যদি আমার আল্লাহর কাছ থেকে মাপ চাই, আমার মাওলা অবশ্যই আমারে দয়া করে মায়া করে মাফ করে দিবি। ভাইয়েরা আবার, আল্লাহর বান্দা আবার নতুন করে ওযু বানাইয়া আল্লাহর দরবারে হাত দুইটা তুলে ডাক দিয়া বলে, রে মালিক, ওই জাহান্নামে যদি দাও, তুমি আমারে কেন বানাইছো? আল্লাহ দয়া করে মায়া করে আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, তোমার জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, তুমি তো বলেছো আমার বান্দারে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আমার বান্দারে জান্নাত দেওয়ার জন্য বানাইছি। তবে আল্লাহ, আজকে কেন তুমি আমারে জাহান্নামে দিতে চাও? ও আল্লাহ, আমি কি তোমার গোলাম না? তুমি কি আমার আল্লাহ না রে মালিক? তুমি যদি আমারে জাহান্নামে দাও, আল্লাহ, তোমার কোনো লাভ হবে না, আবার যদি জান্নাতে দাও, তোমার কোনো ক্ষতি হবে না। এই দয়ার আল্লাহ, আমি জানি তোমারে ডাকনেওয়ালা বান্দার কোনো অভাব নাই, কিন্তু আমি বান্দার তুমি ছাড়া কোনো আল্লাহ নাই। দয়া করে মায়া করে তুমি আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহর দরবারে চোখের পানি ফেলা ফেলা কান্নার আওয়াজ। আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি বান্দা যদি জাহান্নামে যাই, জাহান্নামের আগুনের মধ্যে যদি পুড়ি, আল্লাহ বলো দেখি তুমি কেমনে সহ্য করবা? তোমার বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে। ও আল্লাহ, দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন, যাও যাও, ও ফেরেশতা জানায়া দাও, আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম।